বাজার থেকে সবজি ফলমূল ইত্যাদি আনার পর সেগুলো জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আপনার কি নির্দেশনা রয়েছে? আচ্ছা, আমরা তো বাজার থেকে যখন আমরা জিনিসগুলো নিয়ে আসবো, এটা খেয়াল করতে হবে যে প্রত্যেকটা জিনিসই দেখেন, বিশেষ করে আমি যদি কারণ বাজারের কথাই ধরি, ওখানে কিন্তু অলরেডি একজন কিন্তু আমাদের সিকিউরিটি গার্ড মারা গিয়েছে। আপনার একটা লাউয়ের আড়ত কিন্তু বন্ধ হয়ে গেছে, সেটা লকডাউন করে দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেকটা বাজারই আমরা ধরে নেব যে এটা এখন ওখানে আমাদের করোনার পেশেন্ট আমাদের ঘুরে বেড়াচ্ছে। তাহলে যেটা করতে হবে আমাদেরকে, বাজার যখন আমরা নিয়ে আসবো, আসার সাথে সাথে প্রথম হচ্ছে যে জিনিসটা, এটাকে আমরা পানিতে ধুয়ে ফেলবো এবং পানিতে না ধুয়ে আমরা ইউজ করব না। আর করোনাকে ক্ষেত্রে বলা হয় যে যত সময় যায়, বিশেষ করে যে ফলগুলো আমরা কাঁচা খাই, আমরা যত দেরি করে খেতে পারি, যেমন আজকে যেটা কিনলাম সেটা আজকে না খেয়ে আমি একটু দেরি করে খেলাম। আর আমরা সাবান পানি দিয়ে তো ধুবই, আমরা যদি এটাতে যদি একটু ভিনেগার ইউজ করে নিতে পারি, যে ক্ষেত্রে সাবানের পানিটা ইউজ করা যায়, আমরা সাবানের পানিটা ইউজ করে দিতে পারি। তার মানে এগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের এখানে কিছুটা প্রোটেকশন আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর আরেকটা, আমি আপাকে যখন কোশ্চেন করি তার সাথে আমি বলছি একটা মজার জিনিস যেটা দেখলাম, যে আমরা বাঙালিরা কিন্তু স্বভাবগতভাবে একটু গল্পবাদ জাতি। তো আমরা আসলে বাংলাদেশে আইসোলেশন করে আসলে ধরে রাখা ঘরের মধ্যে ভেরি ডিফিকাল্ট। আপনি যদি ইংল্যান্ডের একটা ছবি দেখলাম যে তারা পান কিনতে বিশাল বড় একটা লাইন দিয়ে দিচ্ছে বাঙালিরা। তো ইংল্যান্ডের মতো জায়গাও বাঙালিদেরকে কন্ট্রোল করা আসলে অনেক ডিফিকাল্ট। আমাদের যে কাজটা করতে হবে, জনগণকে বোঝাতে হবে যে এইটার আসলে কী ইফেক্ট, নাম্বার ওয়ান। আর 2 নম্বর প্রবলেমটা হচ্ছে আমাদের আসলে একটা দারিদ্রতাটা একটা বিশাল, কারণ ক্ষুধার রাজ্যে আপনার গল্প আসলে বলে তো কোনো আমার লাভ নেই, তাই না? তো সেক্ষেত্রে খাদ্যটাও এটা আমাদের, এইটা ক্ষুধাটাকে যেন না হয়, যে দ্যাট মিনস হচ্ছে খাবারটাকে আমাদেরকে ইনশিওর করতে হবে যেন আমরা ঘর থেকে, গরিবরা যারা তারা যেন ঘর থেকে বের না হয়। এটা একটু কনফার্ম না করলে, না হলে কিন্তু আমাদের সামনে হয়তো বা ভয়াবহ বিপদ হতে পারে। ধন্যবাদ স্যার। ম্যামের কাছে যদি আসি, জান্নাত ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যারা গর্ভবতী রয়েছেন তাদের কিন্তু এই সময়টাতে বেশি দুশ্চিন্তায় পড়তে হচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক ক্ষেত্রে তারা কি কি করতে পারেন যাতে তারা ভালো থাকতে পারেন, নিরাপদে থাকতে পারেন বা সুস্থ থাকতে পারেন? ধন্যবাদ। আসলে হ্যাঁ, একটি বিশেষ গ্রুপ যারা এখন গর্ভাবস্থায় আছেন, প্রেগনেন্ট মহিলা যারা, স্বভাবতই এটা খুবই একটা টেনশনের ব্যাপার যে একটা কি হবে ভবিষ্যতে, একটা অনিশ্চয়তার মধ্যে ওনারা থাকেন। তো এটা আমাদের মনে রাখতে হবে যে প্রেগনেন্সি আসলে এটা স্পেশাল কোনো কন্ডিশন না হলেও কিন্তু প্রেগনেন্সি কিন্তু যেটা হয় যে কিছু শারীরিক পরিবর্তনের কারণে কিছু হাই রিস্ক বলা যেতে পারে প্রেগনেন্সি কন্ডিশনটাকে। এই কারণেই এই প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা উৎসাহিত করব যাতে ওনারা বাসায় থাকেন, কোনো অবস্থাতেই যাতে ওনারা বাইরে না বের হন। এবং নর্মালি একজন প্রেগনেন্ট মহিলা তার যেরকম পরিমাণ সেবা পাওয়ার প্রয়োজন, যে পরিমাণ খাওয়ার প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন, সেটা তো সে নিবেই। পর্যাপ্ত বিশ্রাম লাগবে, খাওয়া দাওয়ার উপরে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে তরল খাবার খাওয়া। এবং আরেকটা জিনিস এনশিওর করতে হবে, যেটা আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাতে পারি, যে এ পর্যন্ত যদিও সংখ্যা খুবই কম, বড় কোনো গবেষণা হয়নি, ছোট ছোট কিছু গবেষণা হয়েছে যে প্রেগনেন্ট মহিলাদের থেকে বাচ্চাদের এই করোনা ভাইরাসটা ট্রান্সমিটেড হয় কিনা। দেখা গেছে যে আসলে 33 ওমেন, 33 জন মহিলাদের ক্ষেত্রে গবেষণা করে পাওয়া গেছে মাত্র 3টা বাচ্চার মধ্যে কোভিডের সাইন সিমটম ছিল, কিন্তু 7 দিন পরে সেই 3টা বাচ্চাই কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। এবং কেউ যদি কোভিডেও আক্রান্ত হয়, সেই বাচ্চাকে কিন্তু স্পেশাল প্রিকশন নিয়ে ব্রেস্ট ফিডিংও করানো যায়। তাহলে গর্ভকালীন যে যত্নটা, সেটা হচ্ছে তাকে একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, বাইরে একদমই নিতান্ত প্রয়োজন না হলে বাইরে যাওয়া যাবে না। এবং গর্ভকালীন যে আমরা বলি যে অ্যান্টিনেটাল চেক আপ, মাসে মাসে একবার করে চেক আপ করতে হয়, সেই চেক আপটা কিন্তু এত ফ্রিকুয়েন্ট চেক আপের এখন দরকার নাই। বেশি করে ভিটামিন খাবে, ভিটামিন ট্যাবলেট যেগুলো আগে যদি কাউকে দেখিয়ে থাকেন তাহলে সেই ট্যাবলেটগুলো কন্টিনিউ করতে পারেন, অথবা নতুন করে যে প্রেগনেন্ট যদি এর মধ্যে কেউ হয়ে থাকেন, টেলিমেডিসিনের ব্যবস্থা আছে, টেলিমেডিসিনের মাধ্যমে তারা কিন্তু ইনফরমেশনটা নিতে পারেন। খুব প্রয়োজন হলে হয়তো কোনো একটা ইমার্জেন্সি অ্যারাইজ করলো, তীব্র পেটে ব্যথা অথবা কোনো ব্লিডিং হয়, তখন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ সব ধরনের ইমার্জেন্সি এখন খোলা আছে।